একটি বস্তুকে 100 মিটার সেকেন্ড ইনভার্স বেগে উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হলো। বস্তুটি যে সময় পর ভূমি স্পর্শ করবে তা হলো অপশান দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক। অঙ্কটাকে অনেক রকমভাবে করা যায়, তার মধ্যে একটা বলছি যেটা সব থেকে শর্ট। একটা বস্তুকে ওপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে কত বেগে? 100 মিটার সেকেন্ড ইনভার্স বেগে। তাহলে কি ঘটবে? বস্তুটা ওপরে যাবে যাবে, সর্বোচ্চ বিন্দুতে বেগ 0, আবার কোন দিকে আসবে? নিচে আসবে, সোজাসুজি আসবে, কিন্তু আমি একটু ডান পাশে আঁকলাম বোঝানোর জন্য। তাহলে ওপরে গেল, আবার কোন দিকে আসবে বলো? আবার নিচে আসবে, হ্যাঁ কি না? তো এই যে গেল আবার নিচে এলো, এই টোটাল টাইমটা কত সেটাই চেয়েছে। তো আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করব? এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি বলো এই জিনিসটাকে এই বরাবর ভাবো, ওপরে গেল আবার নিচে এলো, তাহলে টোটাল সরণ কত? 0। তাহলে এসের জায়গায় 0। কত বেগে ছোড়া হয়েছিল? আচ্ছা একটা বিষয় ধরে নিলাম, ওপরের দিকটাকে আমরা পজিটিভ ধরে নিলাম, তাহলে নিচের দিকটা কি হবে? নেগেটিভ। ঠিক আছে, তাহলে ওপরের দিকে ছোড়া হয়েছে, তাহলে বেগটা পজিটিভ, তাহলে 100, সময় কত? টি হয়েছে, প্লাস হাফ, জি এর ভ্যালু কত? 10। এবার জি কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে, তাহলে এটা -10 হয়ে যাবে, ইন্টু কি বলো? টি স্কোয়ার। তাহলে এটা কত আসছে দেখো, এটাকে এ পাশে নিলাম, তাহলে 100 টি মাইনাস হয়ে গেল, আর এখানে কত? -2 দিয়ে কাটলে 5 টি স্কোয়ার। তাহলে একটা টি কেটে গেল, তাহলে আমরা টি সমান কি বলতে পারি? 100/5 মানে কত? 20 সেকেন্ড। এটা হবে উত্তর। অপশন বি ইজ কারেক্ট।